হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম নাথিং ফোন 1 নিয়ে। এই ফোনটি 2022 সালের মার্কেট কাঁপানো একটা হিট ফোন ছিল। অনেক আগ্রহ নিয়ে বসেছিল অনেকে এই ফোনটি কেনার জন্য। সো 2024 সালে এসে নাথিং ফোন 1 এই ফোনটি কেমন হবে আপনাদের জন্য। অ্যান্ড এটি হচ্ছে আনঅফিসিয়াল মার্কেটে 40 থেকে 50,000 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে। সো যারা কিনতে যাচ্ছেন এই ফোনটি কেমন হবে 2024 সালে এসে, সো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ফ্রেন্ডস। আমি আছি সৈকত আপনাদের সাথে, আপনারা দেখছেন সৈকত টেকনিক্যাল ইউটিউব চ্যানেল। সো নাথিং ফোন 1 এই ফোনটি 2024 সালে এসে আসলেও কেনা ঠিক হবে কিনা, সো ভিডিওটি দেখতে থাকুন ফ্রেন্ডস, কোনো টানাটানি করা যাবে না। সো আমি ফুল রিভিউ এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ফ্রেন্ডস। সো অফিসিয়াল মার্কেটে 1256 GB এটা 67,000 টাকায় পাওয়া যাচ্ছে মার্কেটে। অ্যান্ড এটা হচ্ছে আনঅফিসিয়াল, আমাদের হাতের যেটা রয়েছে সেটা হচ্ছে 8256 GB, এটা মার্কেটে আনঅফিসিয়ালি 41,000 টাকায় পাওয়া যাচ্ছে। সো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করার আগে যা যা আমাদের ভিডিওতে দেখছেন লাইক দেবেন, অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো। নাথিং ফোন 1 এই ফোনটি 2024 সালে এসে আসলে আপনাদের কেনা ঠিক হবে না কিনা ফ্রেন্ডস। এটা হচ্ছে 8256 GB ভ্যারিয়েন্স, যেটা হচ্ছে আমাদের হাতে রয়েছে এখন। অ্যান্ড ফ্রন্টে অ্যান্ড ব্যাকে রয়েছে এটাতে কর্নিং গরিলা গ্লাস 6, অ্যান্ড বডি হচ্ছে অ্যালুমিনিয়াম বডি রয়েছে, যেটা লুক লাইক আইফোন 12 মতো। অ্যান্ড এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন আপনার পাঞ্চল ডিসপ্লে, যেটা হচ্ছে 6.5 ইঞ্চি 1440 ইন্টু 3016 পিক্সেল, যেটা হচ্ছে আপনারা 120 Hz রিফ্রেশ রেট। অ্যান্ড এটাতে নিচে রয়েছে আপনার ডুয়েল সিম কার্ড স্লট অ্যান্ড টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকারগুলি। অ্যান্ড রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, অ্যান্ড উপরের দিকে রয়েছে আপনার নয়েজ ক্যান্সেলিং মাইক, অ্যান্ড লেফট সাইডে রয়েছে পাওয়ার ভলিউম আপ ডাউন বাটন। অ্যান্ড ডিসপ্লেতে এটাতে রয়েছে 120 Hz রিফ্রেশ রেট, যেটা হচ্ছে 6.5 ইঞ্চির OLED ডিসপ্লে। অ্যান্ড প্রসেসর হিসেবে এটাতে রয়েছে আপনার Qualcomm Snapdragon 778G+, যেটা হচ্ছে 6 nanometer বিল্ডে তৈরি, অ্যান্ড UFS 3.1, যেটা হচ্ছে 256 GB আমাদের হাতে রয়েছে, যেটা UFS 3.1 এর বিল্ড করা। অ্যান্ড ক্যামেরা হিসেবে এটাতে থাকছে 15 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা, যেটা খুবই চমৎকার। অ্যান্ড 4K 30 FPS এ আপনারা ভিডিও করতে পারবেন এই ফোনটি দিয়ে ফ্রেন্ডস। সো 2024 সালে সেটার ক্যামেরাটা এখনও খুবই চমৎকার পারফরমেন্স করছে। আমি দেখলাম স্লো মোশন, টাইম স্ল্যাপ, আপনার চাইলে এটাতে খুবই চমৎকার কিছু ভিডিও ফুটেজ করতে পারবেন। সো ক্যামেরা স্যাম্পলগুলো আমরা দেখাচ্ছি ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে ইনডোর কন্ডিশনে তোলা কিছু ছবি আমার হাতে রয়েছে। সো 2024 সালে এসে এটাতে আইফোনের মতো হচ্ছে আইফোন 12 মতো ছবি তোলার চেষ্টা করে ফ্রেন্ডস। অ্যান্ড কোনো অংশ কম না আমার কাছে, তো এটার কালার ডিটেলসটা আমার কাছে ভালো লেগেছে, শার্পনেসটা একটু কম মনে হয়েছে, বাট আদারওয়াইজ এটার আল্ট্রা ওয়াইড অ্যান্ড বাকি সব ক্যামেরার ডিটেলসগুলো খুবই চমৎকার। অ্যান্ড ভিডিও আমরা দেখছি ফ্রেন্ডস, ভিডিও ফুটেজ কিছু। সো ভিডিও ফুটেজটা আমার কাছে খুবই আপনার স্টেবল মনে হয়েছে, অ্যান্ড এটার ফুটেজটাও খুবই ক্লিয়ার আমার কাছে, যেটা হচ্ছে 4K 30 FPS পর্যন্ত আপনার সর্বোচ্চ ভিডিও ফুটেজ রেকর্ড করতে পারবেন। সো নাথিং ফোন 1 এখানে যদি আপনার স্ন্যাপড্রাগন 870 চিপসেটটা দেওয়া যেত, তাহলে আশা করি যে এই বাজেটে খুবই বেস্ট হতো আশা করি। বাট এখানে 778G প্লাস যে প্রসেসরটি রয়েছে সেটা আসলেই দেখার মতোই। অ্যান্ড এখানে রিংটোন বাজলেই যে পিছনে লাইট জ্বলে, সো লাইট জ্বলার কারণে খুবই একটা ইউনিক লাগে, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস। সো লাইট অ্যান্ড সাউন্ডের কারণে এটা ফোনটাকে খুবই ইউনিক করে। সো নাথিং যারা কিনেছেন অবশ্যই লাইট দেখিয়ে অবশ্য তার প্রমোট করেছিল 2022 সালে এসে, বাট অনেকেই হয়তো বা এটা ইউজ করতে করতে অবশ্যই অফ করে রেখেছেন, কারণ কেউ উল্টা করে ফোনটা রাখতে চায় না, বিশেষ করে বাংলাদেশে যারা ইউজার আছেন। এটাতে হচ্ছে দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় বাংলাদেশে, একটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্ট আর একটা হচ্ছে ইউরোপিয়ান ভেরিয়েন্ট। ইউরোপিয়ান ভেরিয়েন্টে অফিসিয়ালি বাংলাদেশ নিয়ে এসেছে কন্টিভার্স। সো এটার প্রাইসটা রয়েছে আপনার 1256 GB 66,990 টাকায়। অ্যান্ড এই ফোনটিতে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন 120 Hz হায়ার রিফ্রেশ রেট রয়েছে। সো এটা খুবই চমৎকারভাবেই কাজ করে, কোনো অংশে ল্যাগ হ্যাং কোনো কিছুই নাই, অ্যাজ লুক লাইক স্টক অ্যান্ড্রয়েডের মতো ফোনটি। অ্যান্ড এই ফোনটিতে আপনারা র্যাম হিসেবে পাচ্ছে LPDDR4X এর, যেটা হচ্ছে 8GB র্যাম রয়েছে আমাদের হাতের ভ্যারিয়েন্টটি। সো এটা 12GB পর্যন্ত পাওয়া যাচ্ছে মার্কেটে। তো লঞ্চ হয়েছিল 10 জুন 2022-এ, অ্যান্ড 2024 সালের জানুয়ারি মাসে এসে এই ফোনটি এখনও খুবই চমৎকার পারফরমেন্স করছে।
অ্যান্ড এটা অ্যান্ড্রয়েড 12 দিয়ে লঞ্চ হয়েছিল, এখন অ্যান্ড্রয়েড 13 রয়েছে, যেটা নাথিং ওয়েসে চলছে, যেটা 2.0। নাথিং ওয়েস 1.5.3 তে লঞ্চ হয়েছিল, এখন নাথিং ওয়েস 2.0 তে এটা রানিং রয়েছে। সো আমি পারফরমেন্সে খুবই ল্যাগ দেখতে পারিনি। সো ফার্স্ট ইমপ্রেশনে আমি 2024 সালে এসে আমার এই হাতে এই ফোনটি নেওয়ার পরে এখনও খুবই ভালো লাগছে। অ্যান্ড প্রিয়ন বাজার যদি কিছুটা কমে পাওয়া যায় 30 থেকে 35-এর ভিতরে, আশা করি এটা বেস্ট ডিল হবে যারা কিনতে যাচ্ছেন। সো এই প্রাইসে খুবই চমৎকার একটি ফোন আপনারা হাতে পেয়ে যাবেন। অ্যান্ড এটাতে কিন্তু রিভার্স ওয়্যারলেস চার্জিং রয়েছে, যেটা হচ্ছে 5 ওয়াটের, অ্যান্ড ওয়্যারলেস চার্জিং 15 ওয়াট রয়েছে। যারা ওয়্যারলেস চার্জ করতে যাচ্ছেন এই ফোনটিতে ফ্রেন্ডস ওয়্যারলেস চার্জ করতে পারবেন। অ্যান্ড আপনার চার্জার দিয়ে 33 ওয়াট আপনার ফাস্ট চার্জিং রয়েছে, যেটাতে খুবই দ্রুত আপনারা চার্জ করতে পারবেন ফোন ফ্রেন্ডসিতে। অ্যান্ড নেক্সটলি হচ্ছে এই ফোনটি যেটার পিছনে হচ্ছে মাল্টি যে এলইডি ব্ল্যাক লাইটগুলো রয়েছে, সেটা দেখতে আসলেই খুবই চমৎকার লাগে। অ্যান্ড IP53 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স রয়েছে ফোনটিতে ফ্রেন্ডস, যেটা আসলেই খুবই দরকার রয়েছে। অ্যান্ড ভিডিও রেকর্ডিংয়ের সময় পিছনে কিন্তু একটা ব্ল্যাক লাইট ইন্ডিকেটর রয়েছে, সো সেটা দেখতেও খুবই চমৎকার লাগে। অ্যান্ড OLED ডিসপ্লে থাকাতে 1 বিলিয়ন কালার থাকাতে খুবই চমৎকার ভিউইং অ্যাঙ্গেল রয়েছে, বাট বাইরে গেলে কিছুটা হয়তো বা ডিপ লাগে। সো এখানে একটু আপনার কস্ট কাটিং করা হয়েছে ডিসপ্লে সেকশনে, সো আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। অ্যান্ড 402 PPI রয়েছে ডিসপ্লেতে। সো ফ্রেন্ডস, এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড এরকম ভিডিও যদি আরও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন কী মডেলের ভিডিও দেখতে যাচ্ছেন ফ্রেন্ডস 2024 সালে। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।